জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিগত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে পরিচালিত গণহত্যায় মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত সংগ্রহে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ উপস্থিত ছিলেন। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তথ্যপত্র সংগ্রহে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির কার্যক্রম আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে উল্লেখ করে উপদেষ্টা মাঠ পর্যায়ের গণঅভ্যুত্থানের তথ্য সংগ্রহে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। চলমান প্রকল্পগুলো রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে সহায়তা করার জন্য আমরা মাঠ পর্যায়ে প্রশাসনকে বলেছি এবং আমাদের যেই আইসিটি স্ট্র্যাটেজি আমরা তৈরি করতেছি সে সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং জুলাই অভ্যুত্থানের যে তথ্য সংগ্রহ সেই বিষয়ে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটা প্রকল্প নেওয়া হচ্ছে যেটা এপ্রিল থেকে শুরু হবে। যে মাঠ পর্যায়ে প্রশাসনের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য বলা হয়েছে যাতে আমরা সেই প্রকল্প অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের ঘন ঘন অগ্নিসংযোগের কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ও গুজব ঠেকাতে ডিসির দিক নির্দেশনা দেন। গুজব এবং মিথ্যা তথ্য বা অপতথ্য যে প্রবাহ সোশ্যাল মিডিয়া সেই বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছে বিভিন্ন জায়গায় যে এরকম এই জায়গায় হচ্ছে আমরা যে ধরনের উদ্যোগগুলো নিচ্ছি তথ্য সম্প্রচার বা আইসিটি মন্ত্রণালয়ের অধীনে সে সম্পর্কে তাদের অবহিত করেছি। পার্বত্য চট্টগ্রামে খুব ঘন ঘন হচ্ছে অগ্নিসংযোগের কারণে টাওয়ারে হচ্ছে কমিউনিকেশন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হচ্ছে। তো এটা পরিকল্পিতভাবে সেখানে হয়তো ঘটনা হচ্ছে। এই বিষয়ে কোনো সমস্যার সমাধান করা যায় কিনা, সারা দেশের প্রেস ক্লাবতে যে ধরনের গ্রুপিং এবং বিভক্তি তৈরি হয়েছে সেটা নিয়ে আসলে ডিসিরা খুবই সমস্যায় ফেস করতেছে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি এটা আমরা যারা ঢাকার যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশন রয়েছে তাদের সাথে আলোচনা করে আমরা এটা সুরাহা করার চেষ্টা করব। এর আগে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে দশম অধিবেশন শেষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ সাংবাদিকদের জানান, সারা দেশে বিভিন্ন ভাতা দেওয়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনিয়ম দুর্নীতি দূর করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই যে আমরা যে একটা লিস্ট পেয়েছি উপকারভোগী, এটা তো আমরা অতীত থেকে পেয়েছি। এখানে প্রচুর ত্রুটি আছে। আজকে আমাদের ডিসিরাও তারা আমাদেরকে জানালেন যে কি পরিমাণ ত্রুটি তারা পাচ্ছেন। সোশ্যাল রেজিস্ট্রেশনটা আমরা নতুন করে আবার করতে যাচ্ছি এবং তার একটা এমআইএসও হচ্ছে এবং আমরা টেকনোলজি ব্যবহার করেই এবার রেজিস্ট্রেশনটা করব। সম্মেলনের নবম কার্য অধিবেশন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জেলা প্রশাসকদের একাত্তর পরামর্শ দেন। এছাড়া সম্মেলনে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দিতে ধারাবাহিক অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সাংবাদিকদের জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেবে সরকার। তিনি বলেন, প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে। শেখ আলী, বিটিভি নিউজ।